ধর্ম, যে কোনো ধর্মই হোক না কেন, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বা আরো কত সহস্র ধর্ম আছে, কতটুকুই বা আমরা তার খবর রাখি। এবং প্রত্যেক জায়গায় হয়তো কিছু সম্প্রদায়, কিছু আছে ধর্মীয় চেতনার ভিতরে না এসেও তারা একটা বিশেষ আদর্শকে তারা মেনেই চলেন, সংঘবদ্ধ থাকবার চেষ্টা করেন। তা না হলে জীবনযাপন করতে পারতেন না। মানুষ কমজোরি প্রাণী, তাদের বেঁচে থাকতে হলে সংঘবদ্ধ হয়ে থাকতেই হয়। সংঘবদ্ধ হয়ে থাকতে হলে একটা নিয়ম শৃঙ্খলার ভিতরেই যেতে হয়। সেই নিয়ম শৃঙ্খলাটাই একদিন ধীরে ধীরে উন্নত থেকে উন্নততর হতে হতে ধর্মের ব্যাখ্যায় চলে আসে। যাই হোক, সনাতন ধর্ম তো লক্ষ বৎসরের পুরাতন ধর্ম। এখানে ধর্ম সম্বন্ধে প্রথম কথাই হচ্ছে যে বস্তুটা মানুষের ভিতরে সত্য, সরলতা, প্রেম, পবিত্রতা জাগাবে, মানুষকে হিংসা শূন্য করবে। অহিংসা পরম ধর্ম, শাস্ত্রে বলেছে। যেখানে দয়া, ক্ষমা, প্রেম জাগৃত করবে, তার নাম ধর্ম। মানুষকে সত্যে সাবলীল করে তুলবে, সত্যনিষ্ঠ হবে তারা নির্ভীক হবে, এবং তারা চেতনাশীল ব্যক্তি হবেন, তারাই ধার্মিক বলে কথিত। যারা এই ধর্মের ভিতরে আসেন, আমাদের সনাতন ধর্মে বলেছি যে 1000 বছরের যে অভিশাপ, যে প্রচেষ্টা, সনাতন ধর্মকে টুকরো টুকরো করে ভেঙে ফেলার যে প্রচেষ্টা, তাতে বলীয়ান হয়েছেন, তাদের সাধনায় সিদ্ধি লাভ করেছেন। আমাদের সনাতন ধর্মটা আজকে শততা বিভক্ত হয়ে পড়েছে, সম্প্রদায়ে বিভক্ত, দলাদলিতে বিভক্ত। কতভাবে যে এরা খণ্ডিত হয়েছেন, চিন্তায় বিভক্ত। কেউ হয়তো আদর্শটা মানেন, কিন্তু ঈশ্বরকে মানেন না। যদি মানেন তো ওই পশ্চিম দেশের রং ঢং নিয়ে চলতে চেষ্টা করেন। ঠিক আছে, করুন। খারাপ থেকে ভালোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করাটাই ধার্মিক পুরুষের কর্তব্য। সুতরাং আমাদের প্রচেষ্টা সবারই থাকবে, যে লোকটা মিছে কথা বলছে তাকে মিথ্যার থেকে তাকে জাগৃত করে, সচেতন করে তাকে সত্যের দিকে নিয়ে আসা। যে হিংসাশ্রয়ী কথাবার্তা বলছে তাহে অহিংস করে তোলা। যার ভিতরে দয়া, ক্ষমা, প্রেম নেই, তার ভিতরে দয়া, ক্ষমা, প্রেম জাগৃত করা, এটাই ধার্মিক পুরুষের কর্তব্য। এবং ধর্মের ভিতরে কোনো সম্প্রদায় হোক, যাই হোক, ধর্মের ভিতরে আনুগত্য লাভ করতে হলে তাকে এই আদর্শগুলোকে মেনে চলতে হবে। বিশেষ করে সনাতন ধর্ম অত্যন্ত পবিত্র, পরম পুণ্যময় ক্ষেত্র। ভারতের ভূমিতে যারা জন্মেছেন, তাদের ভিতরে হিংসা, বিদ্বেষ, কামনা, বাসনা, লোভ, লালসা ইত্যাদি নেই। তারা সত্য, সরল, প্রেম, পবিত্রতার ভিতরে জীবনযাপন করতেই সদা জাগ্রত থাকেন। যেখানে অতিথি দেব ভব বলে আমরা অতিথির পুজো করি, আমরা দিনজনকে পর্যন্ত ভিক্ষা দিয়ে বলি, বাবা আমার কাছে এইটুকুই আছে, না। তাকে শ্রদ্ধার সাথে সম্মান করি, কারণ আমরা চিন্তা করি তার কর্মফলে আজ সে ভিখারি হয়ে পঞ্চবৃত্তি ধারণ করে সে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে। না জানি আমার যেন ভবিষ্যতে এর মুখ দেখতে না হয়, এ রাস্তায় যেতে না হয়। হে ঠাকুর, তুমি আমাকে কৃপা করো, তুমি আমাকে সৎ পথে নিয়ে চলো, ভালো পথে নিয়ে চলো। সমস্ত সাধু সজ্জনের পদানুসরণ করে আমরা যেন সেই সত্যের দিকে, সরলতার দিকে, পবিত্রতার দিকে, আনন্দের দিকে এগিয়ে চলতে পারি। আজকে আমরা কিছু সম্প্রদায় দেখছি, এখানে বলেইছি শত সম্প্রদায় বিভক্ত হয়ে গেছে সনাতন ধর্ম। এক এক সম্প্রদায়ের মানুষ, তারা কি শিক্ষা পেয়েছেন আমি জানি না, কিন্তু আমি স্বতঃস্ফূর্তভাবে তাদের চিন্তাধারার প্রতিবাদ করি।
যে জাতি বিশ্বাস করুন সনাতন ধর্ম, একদলা মাটিতে শিব মূর্তি তৈরি করে তারা শিব পুজো করে আনন্দ পান, কালীর প্রতিমা তৈরি করে ওই খড়ের বেনায় মাটি চড়িয়ে তাতে শুকিয়ে রং চং দিয়ে যেভাবে পারেন তারা সেইভাবেই মূর্তি তৈরি করে সেই মাতৃসত্তা জ্ঞান করে তাকে পুজো অর্চনা করেন। কেউ বৃক্ষকে পুজো করেন, কেউ লতা গুল্মকে পুজো করেন। আমাদের ভারতবর্ষ সেই জায়গা যেখানে নদী, নালা, খাল, বিল থেকে শুরু করে আমাদের বাসস্থানের প্রতিটি অংশকে আমরা শ্রদ্ধা করি, আমরা পুজো করি। কাজী যে যেটা করে শান্তি পান। আসল কথা তার আদর্শকে রক্ষা করা মূল কথা। তার কোন কৃষ্ণ ভক্ত, আমি প্রথম থেকেই আলোচনা করেছি, রামকৃষ্ণ হরি গৌরাঙ্গ, রামকৃষ্ণ অনুকূল ঠাকুর, হরিচাঁদ ইত্যাদি বহু মহামানব জন্মেছেন আমার ভারতবর্ষকে। এখানে নানক জন্মেছেন, কবির জন্মেছেন, এখানে সত্য সাই এসছেন, এখানে সাই বাবা এসছেন, এখানে এমনকি লালন ফকির পর্যন্ত আমরা সবাই কি যার ভিতরে সেই পবিত্র সত্তাগুলো প্রস্ফুটিত হয়ে রয়েছে আমরা তাকে শ্রদ্ধা করি, ভক্তি করি, ঈশ্বর জ্ঞানে তার ভিতরে ঈশ্বর সত্তা অধিক প্রস্ফুটিত বলে তাকে প্রণাম করে আনন্দ পাই, তার আদর্শকে বিশ্বাস করে এগিয়ে চলি। কিন্তু কেউই ঘৃণার পাত্র নয়। আপনারা দলাদলিতে নিজেকে বিভক্ত করবেন না। কৃষ্ণ ভক্ত হয়ে আপনি রাম ভক্তকে গাল দিচ্ছেন, রাম ভক্ত হয়ে আপনি শ্যাম ভক্তকে গাল দিচ্ছেন, আপনি শিব ভক্ত হয়ে কালী ভক্তকে গাল দিচ্ছেন। এ কেমন তর্ক? এই কি আপনার ধর্মের শিক্ষা? আপনারা যারা প্রচারক, আপনারা যখন মাইক ধরে অন্যান্য সম্প্রদায়ের কটু নিন্দা করতে থাকেন, অমুক কি ভগবান মানি না, অমুক কি ভগবান মানি না, ওই লোকটা যদি তোমার যাকে বিশ্বাস করো তাকে বলে তোমার ওটাকে মানি না, তুমি যে যে ভাষায় গাল দিয়েছ তার চাইতে একটা করা কথা বেশি বলে দেয়। আমি তো মানি যে ভারতের পুণ্যভূমিতে তিল তুলসী দুর্বা আমন ধান না হলে পুজো হয় না। আমন ধানের গোছা লাগে লক্ষ্মী পুজোয়। আমরা বাস্তু পুজো করতে গেলে সবের দরকার হয়, প্রত্যেকটা পুজোর জন্য তিল তুলসী গঙ্গা জলের প্রয়োজন হয়। এর যে কোনো একজনের ভক্ত যদি কেউ থেকে থাকেন তিনিও তো আমার শিরস্ত্রাণ, কেন তাকে হিংসা করব? যিনি কালী মায়ের ভক্তি করে আনন্দে আছেন, কেউ শিব ভক্ত হয়ে আনন্দে আছেন, কেউ মাটির মূর্তি গড়িয়ে তাতে প্রাণ প্রতিষ্ঠা করে প্রাণ প্রতিম তার ইষ্ট মূর্তিকে সেখানে জাগৃত করবার চেষ্টা করছেন। ভালো, তাকে শ্রদ্ধা করুন, তাকে উৎসাহিত করুন, হিংসা করে ছোট করবেন। আমারটা বড়, তোমারটা এ ভুল আছে সে ভুল আছে। বাবা, ভুল মাপার তুমি কে? এই কথাগুলোকে বললাম কারণ ইদানিং প্রায় শুনতে পাই, ব্যথায় জর্জরিত হই, ভাবি আজকের এই দলাদলিতে শততা বিভক্ত সনাতন ধর্মের একই দুরবস্থা এনে দিয়েছে এই 1000 বছরের এই দুষ্ট প্ররোচনায়। এরা সনাতন ধর্মকে খণ্ডিত করেছেন, শততা বিচ্ছিন্ন করে ফেলেছেন, দলাদলিতে বিভাগ করে ফেলেছেন। পরবর্তী সময়ের ইংরেজ শাসন এসে তারা রীতিমতো এমনভাবে ইউরোপিয়ান বানিয়ে ফেলেছে যুব সমাজকে, প্যান্ট শার্ট পরিয়ে এমন একটি আধুনিক সমাজের ভিতরে তাদের টেনে নামিয়েছেন, তারা কোনো ইষ্ট দেবতার কাছে গিয়ে মন্দিরে গিয়ে প্রণাম করতে পর্যন্ত তারা দ্বিধা করে। বাহারে সভ্য সমাজ। এই জন্যই বলছি সনাতন ধর্মকে বুঝুন। সনাতন ধর্মকে বুঝতে হলে আপনাকে অনেক চিন্তা করতে হবে, অনেক সাধনা করতে হবে, প্রকৃত সাধকের সান্নিধ্যে যেতে হবে, যেখানে হিংসা, বিদ্বেষ, মিথ্যা, অহংকার, অভিমান সমস্তকে মুছে দিয়ে তিনি আপনাকে সত্য, সরল, প্রেম, পবিত্র করে তুলবেন। এটা যদি না পান
আপনার পথ ভুল, আপনার মত ভুল, আপনার চিন্তা ভুল হয়ে যাবে। আমি তো মনে করি আপনি যারই ভক্ত হয়ে থাকেন, যে আদর্শটাকে নিয়ে এগিয়ে চলেছেন, চলুন। গ্রাজুয়েশন করতে গেলে কেউ আর্টস পড়ে, কেউ কমার্স পড়ে, কেউ সায়েন্স পড়ে, পড়তে পারেন, কারণ একটা বিশেষ বিশেষ বিদ্যা নিয়ে তিনি এগিয়ে চলেন, তাতে কিছু এসে যায় না। তাতে সমস্ত সমাজ আরো সম্ভারপূর্ণ হয়ে ওঠে, জ্ঞান পরিপূর্ণ হয়ে ওঠে। এটা আমাদের কল্যাণকারী, হিংসার বস্তু নয়। আর্টস যদি কমার্সকে ঘৃণা শুরু করেন, কমার্স যদি সায়েন্সকে ঘৃণা শুরু করেন, তাহলে তো বিজ্ঞানের বৈশিষ্ট্যতাই লোপ পেয়ে যাবে, বিবিধতা থাকবে না। কাজেই আপনারা বুঝুন, হিংসা করে কোনো ধর্ম হয় না। আপনি যখনই একটি বর্ণ হিংসার কথা বলেছেন, তখনই আপনি জানবেন আপনি সনাতন ধর্মচ্যুত হয়েছেন। যে কেউ আপনাকে ধর্ম শিক্ষা দিয়েছে, তিনি অক্ষম হয়েছেন, আপনি তার আদর্শ থেকে দূরে পালিয়ে গেছেন। কাজেই আসুন, সত্য, সরলতা, প্রেম, পবিত্রতার ভিতরে থেকে আমরা সনাতন ধর্মের ধ্বজা ধরে এগিয়ে চলি। যো যথা মাং প্রবদন্তে তাং তথৈব ভজাম্যহম। আপনার গোবিন্দ কি বলেছেন গীতায় জানেন? যে আমাকে যেভাবেই সাধনা করুক, আমাকেই পাবে। অথচ আপনি হরিকে গাল দিচ্ছেন, রামকে গাল দিচ্ছেন, শ্যামকে গাল দিচ্ছেন, রামকৃষ্ণকে গাল দিচ্ছেন, অনুকূলকে গাল দিচ্ছেন। আমি জানি না আপনি আর কোথায় গিয়ে থামবেন। না, এটা করবেন না, এটা ধর্মদ্বেষী ব্যাপার। যাই হোক, এই এপিসোড এই পর্যন্ত শেষ করি। আপনাদের সামনে আসবো আমি নতুন নতুন ভাষ্য নিয়ে। আর প্রথম যে 20-22টা এপিসোড আমাদের শব্দ সম্ভারের যন্ত্রপাতির জন্য একটু অসুবিধা হয়ে গেছে। যদি তার থেকে আপনাদের কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই হয়েছে আমি মনে করি, মাঝে মধ্যে তার পুনরাবৃত্তি করে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। এবং যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কোনো প্রশ্ন জেগে থাকে, অবশ্যই আমাদেরকে প্রশ্ন করবেন। আমরা আপনাকে যথাবিধি উত্তর দিয়ে আপনার সমস্ত সন্দেহকে দূর করবার চেষ্টা করব। ধন্যবাদ।